وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের ব্যাপারে তোমাদের ধারণাটা কি? আমার বন্ধুগণ, তৎকালীন যুগে যখন কোরআনে কারীম নতুন নতুন নাজিল হওয়া শুরু হলো, মক্কার কাফেরেরা অলিতে গলিতে মানুষের কানে কানে কথা পৌঁছানো শুরু করলো। মক্কার কাফেরেরা বলা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিতেছেন, যে কোরআনের দাওয়াত দিতেছেন, এই কোরআনটা সে যে দাবি করতেছে রবের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, আসলে মুহাম্মদের কথাটা সত্য নয়, নাউজুবিল্লাহ। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের অন্ধকারে নিজে বসে অন্যের সহযোগিতায় একটু একটু করে লিখে, আর দিনের বেলা তোমাদের মধ্যে মিথ্যা কোরআনটা আল্লাহর নামে চালিয়ে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আজ দুনিয়ায় এমন নাস্তিকের অভাব নাই, এমন খারাপ লোকের অভাব নাই যে খারাপ লোকের কাছে ইমাম সাহেব বা মুফতি সাহেব বা কোনোদিন কোনো বক্তা, ইসলামিক স্কলার কোনো মাসালা বিষয়ে বললে ওরা দিনের বেলা সামনে মাইক পালে চিল্লায়া কয় যে মৌলবীরা যা কয় সব মিথ্যা বলে। জোরে কোন ঠিক কিনা? কোরআন পড়লো না, হাদিস পড়লোই না, মাইক পাইলে কয় মৌলবীরা যা কয় সব কিছু মিথ্যা। আওয়াজ কোন ঠিক কিনা? এটা শুধু এখন নয়, ওই সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে কিছু লোক তৈরি করা ছিল। আবু জেহেল, উতবা, সাইবা সহ এরা প্রত্যেকেই ধুম লাগাই দিল, মক্কার অলিতে গলিতে কথা লাগাই দিল। মক্কার লোকেরা বলা শুরু করে দিল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মের পর থেকে আমাদের চোখের সামনে মানুষ হয়েছে, আমাদের চোখের সামনে সে বড় হয়েছে, জীবনও কখনো মানুষের বিরুদ্ধে কোনোদিন কথা লাগায় নাই। শুধু তাই নয়, এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন লেখাপড়া শিখতে পর্যন্ত যায় নাই। দুনিয়াতে এর কোনো শিক্ষক নাই। তো এটা কেমনে সম্ভব যে মানুষটা কোনোদিন কারো কাছে শিখতে গেল না, যে মানুষটা কোনোদিনও স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, যে মানুষের কোনো শিক্ষক দুনিয়াতে নাই, এই মানুষটা কেমনে রাত্রের অন্ধকারে কিছু লিখবে আর দিনের বেলা মানুষের কাছে প্রকাশ করবে এমন ভাবে যে কোনো মানুষ এই লিখিত এই কবিতা বা শ্লোকগুলোর মধ্যে একটা পর্যন্ত ভুল ধরতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ঘুমাইলেন নাকি আপনারা? তো আস্তে সুবহানাল্লাহ করেন, কি রাগ করলেন? একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কার কাফেররা বলা শুরু করে দিল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো শিক্ষকের কাছে পড়তে যায় নাই, হয়তো কোনো স্কুলে পড়ে নাই, কলেজেও পড়ে নাই, ঠিক আছে, কিন্তু এমনও তো লোক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের মধ্যে যে সাহাবারা হয়তো স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, হয়তো তাদের কোনো শিক্ষক আছে, হয়তো তারা তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে। এমন লোকের তো অভাব নাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হয়তো তারাই কোরআনটা লিখে মুহাম্মদকে দিয়েছে, আর মুহাম্মদ দিনের বেলা তার সেইগুলো প্রচার করছে। নাউজুবিল্লাহ। লোকেরা কাফেরেরা প্রচার শুরু করে দিল, অলিতে গলিতে লোক সেট করে দিল, চারিদিকে একই আওয়াজ উঠতেছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু সাহাবা নাকি তাওরাত জাবুর যারা জানে, এমন সাহাবারা নাকি রাত্রের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবিতে কোরআনটা লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে তাদের খণ্ডন করে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা আরাবিয়্যুম মুবিন। যারে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন, ও দুনিয়ার কাফের
কাফেরের বাচ্চারা, ভালো করে শোনা নাও, তোমরা যে লোকদের প্রতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তোমরা যে বিষোদ্গার করছো, যে লোকদের ব্যাপারে বলছো যে এই লোকেরা তাওরাত জানে, জাবুর জানে, ইনজিল জানে, এরা রাত্রের অন্ধকারে কোরআনটা লিখে রসুলের হাতে দিয়ে দেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোয় এগুলো আল্লাহর কথা বলে চালিয়ে দেন, যেটা তোমরা বলতেছো এটা কখনোই সম্ভব নয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে কয়েকজন গোলাম, যে কয়েকজন তাওরাত, ইনজিল, জাবুরের বিশেষজ্ঞরা ঈমান এনেছিল, তখন পর্যন্ত মক্কার অবস্থানকালে যে কয়েকজন তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম যারা মুসলমান হয়েছিল, এরা কেউ আরবিতে কথা বলতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কেউ আরবিতে কথা বলতে পারতো না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের কথার সম্পর্ক যে লোকদের দিকে করছো, যে এই লোকেরাই রাত্রে অন্ধকারে কিতাব লিখে দেয় মুহাম্মদকে, আল্লাহ তাআলা বলছেন তাদের ভাষা তো আরবি নয়। তাদের ভাষা কি নয়? তাদের ভাষা তো আরবি নয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি কেউ আমেরিকা থেকে একজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে যদি কেউ দাবি করে যে এই লোকটা রাত্রের অন্ধকারে স্পষ্ট ভাষায় বাংলায় লিখে দেয় কিছু, আর এই মৌলভী সাহেব সকালবেলা এই বেটার বাংলা ভাষা প্রচার করে, আপনারা কি কেউ বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? কারণ সে বাংলা পারে না। কি পারে না? সে বাংলা পারে না। বিশ্বাস করা যেত যদি আমি দাবি করতাম ইংলিশে, আমি যদি সেগুলো আপনাদের সামনে ট্রান্সলেশন করতাম, বলতাম, তাহলে হয়তো বিশ্বাস করা যেত, দাবিটা সত্য হিসেবে প্রমাণিত হতো। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার কাফের গন্ড মূর্খের বাচ্চারা রে, তোমরা যে লোকের দিকে কোরআনের সম্পর্ক করছো, নবীর সম্পর্ক করছো যে লোকের দিকে, সেই লোকদের একটারও ভাষা আরবি নয়। এরা একটাও আরবিতে কথা বলতে পারে না। তবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআনের ভাষাটা কি উর্দু না, ফার্সি না, বাংলা বা ইংরেজি? আরেকটু যারা কোন কি? কোরআনের ভাষা কি? আরবি। আল্লাহ তাআলা কোরআনের ভাষা আরবি হিসেবে নাজিল করেছেন। কোরআনের মধ্যে যেই আরবির সাহিত্য আর ব্যাকরণ দেওয়া আছে, পৃথিবীতে এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম, এর চেয়ে সাবলীল, এর চেয়ে ফসিহ বালিগ সাহিত্যপূর্ণ কোনো কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে এই পর্যন্ত জন্ম নেয় নাই। কিয়ামত পর্যন্ত এমন কোনো কিতাব পৃথিবীতে জন্ম নেবে না। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এত সুন্দরভাবে নাজিল করেছেন যে কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে ভুল তো ধরা দূরের কথা, সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও যদি কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে তাকাইয়া হাজারো হাজারো সাহিত্যিকরা পর্যন্ত ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই মক্কার কাফেরদের কথা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী মুহাম্মদ, তুমি তাদের কাছে গিয়ে এই কথাটা বলে দাও, তোমরা যে কোরআনের সম্পর্কটা যেই লোকদের সঙ্গে করছো, এই লোকদের একটারও ভাষা আরবি নয়। আর কোরআনটা তো স্পষ্ট আরবি ভাষা, সাহিত্যপূর্ণ আরবি ভাষা। এতটা সাহিত্যপূর্ণ আরবি ভাষায় কথা বলা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করছেন, এটার আলামত। অতএব তোমরা যে কথা বলতেছো, এটা নিঃসন্দেহে অপবাদ আর মিথ্যা কথা ছাড়া অন্য কিছু নয়। যখন ঠিক কিনা? এটা মিথ্যা কথা ছাড়া অন্য কিছু নয়। তারা দাবি করতেছে যে মুহাম্মদের হাতে যে কয়েকজন গোলাম মুসলমান হয়েছে, সেখানে একজন রোমীয় গোলাম আছে যে ইনজিল সম্পর্কে ভালো জ্ঞান আছে, সেখানে একজন পারস্যের একটা গোলাম আছে, এই গোলাম নাকি তাদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে ভালো জানে, সেখানে মদিনার একজন গোলাম আছে যে তাওরীত সম্পর্কে ভালো জানে। এরাই রাত্রের অন্ধকারে এই কোরআন নামক কিতাবটা লিখছে আর বাজারে ছাড়ছে। আল্লাহ তাআলা যখন এই কথা প্রচার করে দিলেন, কিছু কিছু মানুষ যাদের ভিতরে একটু সন্দেহ ঢুকেছিল,
তাদের সন্দেহটা দূরীভূত হয়ে গেল। পাশে যখন মক্কার কাফেররা দেখতেছে আর হচ্ছে না, ধোবে টিকা যাচ্ছে না, এবার তারা প্রচার শুরু করে দিল আসলে এই কোরআনটা মুহাম্মদ তাদের সহযোগিতা নিয়ে বানায় নাই। কারণ যদি দাবি করে তাহলে তো ওদের ভাষা আরবি না, এটা প্রমাণিত। এখন তারা প্রচার করা শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে শিক্ষা গ্রহণ করে। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে সুন্দর করে কথা বলতে পারে, আরবি ভালো জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষাও ছিল অনেক সাহিত্যপূর্ণ, এই জন্য তারা প্রচার করলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোনো সহযোগিতা নেয় নাই। তবে নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মানুষ মুহাম্মদ রাত্রে বেলা কোরআন লেখে দিনের বেলা মানুষের মাঝে প্রচার করে, জোরে কর নাউযুবিল্লাহ। এমন লোকদের যুক্তি খণ্ডন করতে গিয়া আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার কাফেরেরা, একটা খণ্ডন করলাম শেষ হয়ে গেল, এখন আরেকটা দাঁড় করলাম। আর আমাদের মানুষেরই অভ্যাস, তাই একটা খণ্ডন করার পরে একটা জবাব দেওয়ার পরে মানুষ আরো একটু গুতাইতে চায়, আরো দোষ বের করতে চায়। এমন আছে না নাই? প্রত্যেকটা এলাকায় এমন মানুষের অভাব নাই। একটা মানুষ ভালো মতো চলতে চায়, তারপরে দেখা যায় খালি গুতায় আর গুতায়, যেন সে ভালো থাকতে না পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন আল্লাহ তাআলা এই জবাবটা দিয়ে দিলেন, এবার লোকেরা প্রচার করা শুরু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরবি কথা বলতে পারেন, অতএব স্বয়ং মুহাম্মদে এই কোরআনটা বানাইছে। আল্লাহ তাআলা তাদের যুক্তি খণ্ডন করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে বের হয়েছেন, তোমরাও মায়ের পেট থেকে বের হয়েছো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খান, তোমরাও খানা খাও। তিনি বাজারে যান, তোমরাও বাজারে যাও। তিনি স্ত্রী বিবাহ করেছেন, তোমরাও বিবাহ করো। তার সন্তান রয়েছে, তোমাদেরও সন্তান রয়েছে। তিনি কথা বলেন, তোমরাও কথা বলো। অতএব তিনি যদি মানুষ হন, তোমরাও মানুষ হয়ে যদি কিতাব লিখতে পারে, কোরআন লিখতে পারে, তো তোমরা মানুষেরা তোমরাও তো কোরআনের মতো কোনো কিতাব লিখতে পারার কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন লিখতে পারে, কিতাব লিখতে পারে, তো তোমরা মানুষ, তোমরা তো কিতাব লেখার যোগ্যতা থাকার কথা। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়ার কোনো শিক্ষিত মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, তোমরা শিক্ষা গ্রহণ করেছো। অতএব যোগ্যতা বলে তোমাদের যোগ্যতা বেশি হওয়ার দরকার, লেখার যোগ্যতা তোমাদের বেশি থাকার দরকার। অতএব তোমরা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ বলতেছেন, যদি তাই হয়, তোমরা যদি এই সন্দেহটা করে থাকো, তাহলে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা সন্দেহ করে একটুকু, তাহলে কোরআনে কারিমের সবচেয়ে বড় কোনো সূরা নয়, কোরআনে কারিমের 114 খানা সূরার মধ্যে থেকে সূরাতুল কাউসার নামে সবচেয়ে ছোট্ট একটা সূরা আছে। আল্লাহ তাআলা বললেন, এই সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা বানায়া দেখাও। যেদিন বানাইবা সেদিনে তোমাদের সঙ্গে আমাদের হার জিত হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? কিন্তু জিজ্ঞেস করি, আজও পর্যন্ত 1444 হিজরি চলতেছে এখন, তার মানে 150 বছরের বেশি হয়ে গেছে, ওই 1500 বছরের বেশি হয়ে গেছে। এই 1500 বছরে কয়জন আল্লাহর বান্দা সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানায় দেখাইতে পারছে? একটা আওয়াজ দিয়ে বলেন তো, কয়জন পারছে? একজনও পারে নাই। না পারাটাই কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এটাই প্রমাণ করে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনে কারীমের জ্ঞান যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহী, এটার মধ্যে কোনো ভুল সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা এই কথাটাও স্পষ্ট করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। অতএব এই নির্ভুল বিশুদ্ধ কিতাবের ইলম আমার আপনার ভিতর রাখা দরকার আছে না নাই? আচ্ছা, আমার আপনার ভিতর কতটুকু আছে জানি না, তবে আমার আপনার যে ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চা সন্তানেরা আছে, তাদেরকে এই নির্ভুল কিতাবের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কে কে শিক্ষা দিবেন না? হাত তুলেন তো। শিক্ষা দিবেন না বলছি,
আমি ভাইয়ের আগে একটু আপনাদেরকে ঝালাই করে নিচ্ছি, ভাই কিন্তু কথা বলবেন, তার কথা আপনারা সুন্দর করে শুনবেন মনোযোগ দিয়া, ভুল করেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ আশা করি, আমি যেহেতু এলাকার ছেলে আর বেশি আগাবো না, আপনারা শুধু খেয়াল রাখবেন নিজের সন্তানকে অবশ্যই এই নির্ভুল কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার সন্তানকে নির্ভুল কোরআনের শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান রাত্রের অন্ধকার তো দূরের কথা, দিনের আলো তো দূরের কথা, আপনার অজান্তে আপনার বিপক্ষে কথা বলবে না। আর যদি আপনি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষা না দেন, আপনার সন্তান পিতার হক বুঝবে না, মায়ের হক বুঝবে না, যার কারণে দেখা যাবে ওই ঐশীর মতো নিজের বাবা মায়ের গলায় নিজে ছুরি মেরে নিজের বাবা মাকে দুনিয়া থেকে বিদায় করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন সন্তান করতে চান নাকি সুসন্তান চান? সুসন্তান চেতে হলে আপনাকে এই কোরআনের পথে আসতে হবে। আল্লাহ তাআলা আমরা আপনার সকলকে এই গুটি কয়েক কিছু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে চিল্লায়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।